আজকে নিজের গাছের সাজনা ডাল দিয়ে রান্না করব। আর নিজের গাছের সাজনা বলে কিন্তু দেখেন কি সুন্দর একদম তাজা। তো গাছ থেকে কিন্তু সাজনাগুলা পেরেই চিন্তা করলাম ডাল রান্না করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু সাজনার ডাল রান্না করতেছি, আর সাজনার ডাল খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফার্স্টেই কিন্তু আমি সুন্দর করে সাজনাগুলোকে কেটে ধুয়ে নিলাম, তারপরে কিন্তু এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সেখানে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু যখন ডালগুলো ফুটে গেছে তখন কিন্তু সাজনাগুলো দিয়ে দিয়েছি। আর সাজনাগুলো দেওয়ার পরে কিন্তু 10 মিনিটের মতো জাল দিয়েছি, এতে করে সাজনাগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু এই ডালটা বাগার দিয়ে দিব। আর বাগারের সময় কিন্তু আমি অল্প পরিমাণে জিরা ইউজ করি। তো এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন সাথে অল্প কিছু জিরা দিয়ে দিলাম। অনেকে পাঁচ ফোড়নও দেয়, আমি মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিইও না। তো আজকে জিরা গুঁড়া দিয়েই তারপরে এই ডালটা রান্না করবো। আর এভাবে ডাল আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো আজকে ডালের সাথে ডিম ভুনা আছে, প্লাস মাছ ভুনা আছে। তো ডাল ডিম ভুনা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। মাঝে মাঝে যখন আসলে মাছ খেতে মনে চায় না তখন কিন্তু এরকম ডাল বা ভর্তা এইসব আইটেমই ভালো লাগে খেতে। আর সাজনার ডাল কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তো সাজনার ডাল দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায়, আর বাদবাকি কোনো কিছু প্রয়োজনই পড়ে না। তো এদিকে আমি মাছ নিয়ে আসলাম ফ্রিজ থেকে, আর মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আর আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে পাঙ্গাস মাছ খেতে, সেই জন্য কিন্তু ওর জন্য এটা রান্না করব। তো পাঙ্গাস মাছটাকে ফার্স্টেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু এখন আমি এটা ভুনা করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে। তারপরে কিন্তু পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে অল্প একটু আদা জিরে দিয়ে দিব। তারপরে সকল মশলা দিয়ে দিব। দিয়ে তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে দিব। মাছটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাছটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্না করি, আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি কী কী রান্না করতেছি সেইটা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে। তো এখানে কিন্তু পাঙ্গাস মাছ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। এদিকে আমার মেয়ে কিন্তু পাঙ্গাস মাছ ছাড়া তার নাকি চলেই না। তো আমারও কিন্তু মোটামুটি ভালোই লাগে, খারাপ না। তো আমি কিন্তু পাঙ্গাস মাছের ঝোল একদমই পছন্দ করি না। পাঙ্গাস মাছটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে ভুনা করতে পছন্দ করি। তো যেহেতু আমার মেয়ের জন্য রান্না করতেছি সেই জন্য কিন্তু এটাকে মানে ভাজলাম না আর কি, জাস্ট কাঁচা অবস্থাতেই ভুনা করতেছি। আর পাঙ্গাস মাছটা ভুনা হয়ে গেলে কিন্তু আমি ডিম ভুনা করব। দেখতেই পাচ্ছেন ডিমগুলা কিন্তু ফার্স্টেই সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে কিন্তু এখানে হালকা করে ভেজে নিতেছি। ভাজা হয়ে গেলে কিন্তু এখানে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে ছিল, তো পেঁয়াজটাকেও এখন খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরের পেস্ট আর সকল মশলা দিয়ে দিব। আর এইটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু ডিমটাও দিয়ে দিব, আর ডিমটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। তো আজকে কিন্তু খুবই সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম কী কী রান্না করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিমটা কষানো মানে হয়ে গিয়েছে। তো এখন ডিমের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এরকমভাবে ডিম ভুনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে ডিম ভুনাটা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারাও কিন্তু এভাবে আমার মতো সাজনার ডাল খেতে পছন্দ করেন কি না কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।